नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आज थेके प्राय 7000 बछर आगे महाभारतेर कुरुक्षेत्रेर युद्धे भगवान श्रीकृष्ण अर्जुन के गीतार उपदेश दिएछिलेन। जाना जाय जे गीताय जीवनेर समस्त रकमेर समस्यार समाधान रयेछे। गीताय बला भगवान श्रीकृष्णेर बाणी आजो जीवने एगिए जाওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা খুবই দরকার। শ্রীমদ্ ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই গ্রন্থটি পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবত গীতায় একমাত্র গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ দেখায়। ভগবত গীতা জীবনের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান মানুষের জীবন এবং মৃত্যুর পরের জীবনের জন্য সমান উপযোগী। গীতার একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় এবং বলা হয় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সে ঘরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসা যাওয়া করেন। গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে 700টি শ্লোক রয়েছে, যা মূল সংস্কৃত ভাষায় পড়ে উচ্চারণ করা এবং তা অনুধাবন করা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি সম্পূর্ণ শ্রীমদ্ ভগবত গীতার 301টি শ্লোক যা সম্পূর্ণ বাংলায় অনুধাবন করে আপনাদের কাছে উপস্থাপন করছি। এই শ্লোকগুলি শ্রবণ করে শ্রীমদ্ ভগবত গীতার অমৃত সুধা পান করে জীবনকে ধন্য করে তুলুন। আপনি এটি প্রতিদিন সকালে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনুন। আপনার জীবনধারায় বিশেষ পরিবর্তন অনুভব করতে পারবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার ভালো লাগে এবং ভিডিওটি থেকে আপনি যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন, আচার্যবর্গ, বন্ধুবান্ধব সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে দেখে তার মন শোকে দুঃখে কাতর হয়ে মোহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। শ্রীমদ্ ভগবত গীতায় প্রথম অধ্যায়ে 32 থেকে 35 নম্বর শ্লোকে অর্জুন বললেন, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন? আর সুখভোগ বা জীবন ধারণের বা কী প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই এই রণাঙ্গনে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি আমরা সন্তোষ লাভ করতে পারব? অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করতে শুরু করলেন এবং বললেন, হে পার্থ, হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা এবং হৃদয়ের সমস্ত মোহ পরিত্যাগ করে
তুমি উঠে দাঁড়াও। পরমেশ্বর ভগবান বললেন, দেহীর দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহী অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। আরও বললেন, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মারহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানোও যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তারও জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার জন্য তোমার শোক করা উচিত নয়। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। পরমেশ্বর ভগবান বলেন, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। হে অর্জুন, ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলপর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। হে অর্জুন, হে ধনঞ্জয়, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। ধর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকেই যোগ বলা হয়। পরমেশ্বর ভগবান বলেন, হে ধনঞ্জয়, বুদ্ধি যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ। এইভাবে কর্মের পাঠ শিখিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটিই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই সম্পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি রাগ, ভয়, ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না।
আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ভগবান বলেন, হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। যিনি জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নিষ্পাপ অর্জুন, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে আদি রস আদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্তি করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। ভগবান বলেন, বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। হে অর্জুন, তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত এবং আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। হে পার্থ, আমি যদি নিরলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ভগবান অর্জুনকে বললেন, অন্ধকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির দ্বিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমিই কর্তা, এই রকম অভিমান করে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কর্মে প্রবৃত্ত হন না। ভগবান বলেন, হে অর্জুন, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তা মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুনের মনে প্রশ্ন হল। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনিই স্থিতপ্রজ্ঞ এবং এইভাবে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না
এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থিত হয়। হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপে এই কামকে বিনাশ করো। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি অর্থাৎ আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয়। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াতিজ্ঞা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছেন। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। শ্রীকৃষ্ণ বলেন, কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোনো কর্মের ফল আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। হে অর্জুন, কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকমের কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করে না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য
যিনি কর্মের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মত্যাগ লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম অগ্নিতে আহুতি দেন। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। এরা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কী করে সম্ভব? এই যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমিত হয়েছে এবং সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। এই পরন্তপ সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহপ্রাপ্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার এবং বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত। ভগবান বলেন, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আহরণ করে তুমি সুখ দুঃখ সমুদ্র পার হতে পারবে। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মাত করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। যজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় রূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রাসুত সংশয় উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় যুদ্ধ করার জন্য তুমি উঠে দাঁড়াও। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ
প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। যিনি সমস্ত কর্মফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। ভগবান বলেন, জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্বান বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম, ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং এই জগতে তিনিই সুখী হন। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু এবং যিনি তা করতে অক্ষম, তার মনই তার পরম শত্রু। জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ, সম্মান ও অপমান সবই সমান। যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। এইভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীরা জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। অধিক ভোজনকারী এবং নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। ভগবান বলেন, যিনি পরিমিত আহার বিহার করেন এবং পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণের নিয়মিত, তিনিই যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক সুখের নিবৃত্তি সাধন করতে পারেন। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরত অভ্যাসকারী যোগীর চিত্তও তেমনিভাবে অবিচলিত থাকে। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যর্হিত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়।
এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছুই লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড় জগতের সংযোগ জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। চঞ্চল ও অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সে সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মবশে আনতে পারে। ভগবান বলেন, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতে এই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কৌন্তেয়, সমস্ত অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কোনো অধোগতি প্রাপ্ত হয় না। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ, সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। শ্রীকৃষ্ণ বলেন, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করিয়াছে। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছুর উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জীবের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণি সমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ ও মানুষের পৌরুষ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন ও তপস্বীদের তপ। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। হে ভরতসর্ব, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। সমস্ত সাত্ত্বিক ও রাজসিক তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। আমি সেই সকল এদের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। সত্য, রজ, তম এই 3টি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। হে অর্জুন, পরমাত্মারূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে, তখনই আমি সেই ভক্তের তাতে অচলা শ্রদ্ধা বিধান করি। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। দেবপাশকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরমধাম প্রাপ্ত হন। বুদ্ধিহীন মানুষেরা
যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষে ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। পরমেশ্বর ভগবান বলেন, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যার দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছে, তারা দৃঢ় নিষ্ঠার সাথে আমার ভজনা করেন। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে অবগত। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাকে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কীরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? পরমেশ্বর ভগবান উত্তরে বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত চন্দ্র, সূর্য আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরমেশ্বর ভগবান বললেন, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত হয়ে সেই তত্ত্বকেই লাভ করেন। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং জড়া প্রকৃতির অতীত। ভগবান বলেন, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভুরু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। বৈদিক মতে এই জগৎ থেকে দেহ থেকে দুইটি মার্গ আছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়।
ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরমধাম প্রাপ্ত হও। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপন জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার থেকে মুক্ত হও। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদয় হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জড়জগতে জন্ম মৃত্যুর পথে বারবার ফিরে আসে। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীবই আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। যদিও সব কিছুই আমারই সৃষ্ট, তবুও তার দ্বারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সৃষ্টির উৎস। শ্রীকৃষ্ণ বলেন, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। ভগবান বলেন, আমি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া। আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার। আমি ঋক, সাম ও যজুর্বেদ। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু, জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। তারা সেই বিপুল স্বর্গ শোক উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসে। শ্রীকৃষ্ণ বলেন, হে কুন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত ও শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। হে কুন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সে সমস্ত কিছুই আমাতেই অর্পণ হয়। এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করে তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। অর্জুন বললেন, হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত পান করে আমার পরিতৃপ্ত হচ্ছে না। আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, আমি মধ্য,
আমি অন্ত। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুতদের মধ্যে আমি মরিচ এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং সমস্ত পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষীদের মধ্যে আমি গরুড়। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শাস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আদি, অন্ত ও মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা ও তার্কিকদের বাদ। জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিকান্দবাদ। সমস্ত অক্ষরের মধ্যে আমি আকার, সমাসদের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কী প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছি। হে ভারত, প্রকৃতি সংজ্ঞক ব্রহ্ম আমার যোনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী যোনি, তাদের মধ্যে জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। হে মহাবাহ, জড় প্রকৃতি থেকে জাত সত্য, রজ, তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গে তারা জীবকে আবদ্ধ করে। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। হে কৌন্তেয়, সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরক গমন করে। জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরাপ্রকৃতি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরমধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারাগুলি নিয়ে যায়। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা এবং মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে এবং প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয়ই দেখতে পান। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান
এবং কৃতার্থ হন। শ্রীকৃষ্ণ বলেন, হে ভারত, ভয়শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌর্য, মাৎসর্য, শূন্যতা, অভিমান, শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সম্বন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা মনে করে, আজ আমার দ্বারা এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে, এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে, ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি বৃদ্ধ, বলবান, সুখী, আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত, আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় এবং নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয়। সেই আত্মাভিমানী, অনম্র এবং ধন ও মানে মদান্বিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহ এবং পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। সেই বিদ্বেষী, ক্রূর ও নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরিজনিতে অবিরত নিক্ষেপ করি। হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুরজনি প্রাপ্ত হয় সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধমগতি প্রাপ্ত হয়। পরমেশ্বর ভগবান বলেন, কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। হে কৌন্তেয়, এই তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার স্নেহ আচরণ করে এবং তার ফলে পরাগতি লাভ করেন। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে তুমি বিনষ্ট হবে। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। হে কুন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আহরণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও। তার প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্য পরমধাম প্রাপ্ত হবে। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও,
আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতিবাক্য শ্রবণ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন। আর যিনি আমাদের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবান ও অসহারহিত হয়ে যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্রচিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্থিতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা একাগ্রচিত্তে এই গীতাজ্ঞান শ্রবণ করেছেন কি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর জনহিতের জন্য এই অমূল্য গীতার বাণী সমাজ ও সংসারের কুরুক্ষেত্রের যুদ্ধে নিরন্তর জয়ী ও সুখ শান্তি মোক্ষ লাভের জন্য শেয়ার করে দেবেন, এই আমার অভিমত। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওং নমো ভগবতে বাসুদেবায়।